ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান। দুই দেশের সীমান্ত নিয়ে বাড়ছে উদ্বেগ উত্তেজনা। মোদির পোস্ট সরিয়ে বিপাকে ফেসবুক কর্তৃপক্ষ। দুঃখ প্রকাশ করেও মিলছে না দায় মুক্তি, করা হতে পারে কর্মকর্তাদের তলব। আবারও ইরানের রেজিম পরিবর্তন চান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ট্রাম্পকে চাপে রাখার নতুন কৌশল নিলেন নেতানিয়াহু। এবার নেতানিয়াহুর বিরুদ্ধে ট্রাম্পের শরণাপন্ন 600 ইসরায়েলি কর্মকর্তা। অবৈধ বসতি স্থাপন বন্ধে হস্তক্ষেপের আহ্বান। মালয়েশিয়ায় ইসরায়েলিদের দেখামাত্র বহিষ্কারের ঘোষণা। ইহুদি নীতিতে কোনো পরিবর্তন আনবে না আনোয়ার ইব্রাহিমের সরকার। এবার ভারতের উত্তর সীমান্তে সামরিক উপস্থিতি আরও জোরালো করল চীন। সীমান্ত ঘেঁষে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক জে-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শিনজিয়াং ও তিব্বতের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অন্তত 11টি জে-20 যুদ্ধবিমান অবস্থান করছে। এতে ভারত চীন সীমান্তে নতুন করে নিরাপত্তা উদ্বেগ ও কৌশলগত উত্তেজনা বেড়েছে। স্যাটেলাইট ইমেজিং সংস্থা ভেন্টরের প্রকাশিত তথ্যে দেখা যায় শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটিতে 7টি এবং তিব্বতের দামসুং বিমান ঘাঁটিতে 4টি জে-20 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। হোতান ঘাঁটিটি লাদাখের কৌশলগত এলাকা দৌলতবেক ওল্ডি থেকে মাত্র 245 কিলোমিটার এবং দামসুং ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় 344 কিলোমিটার দূরে অবস্থিত। আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইটের তথ্যে কোনো চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক জে-20 যুদ্ধবিমান শনাক্ত হওয়ার ঘটনা এবারই প্রথম। তবে এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতের সাবেক এক ফাইটার পাইলট ও প্রতিরক্ষা বিশ্লেষকের মতে এটি শুধু শক্তি প্রদর্শন নয়, বরং ভারতের মুখোমুখি সীমান্তবর্তী ঘাঁটিগুলো থেকে পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনা বিমান বাহিনীর নিয়মিত কৌশলে পরিণত হয়েছে। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় ভারতের কাউন্টার স্টিলথ প্রযুক্তি, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার হামলা সক্ষমতা দ্রুত আধুনিকায়ন করা প্রয়োজন। বিশ্লেষকদের মতে জে-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তি। সাধারণ রাডারে এই বিমান শনাক্ত করা অত্যন্ত কঠিন হওয়ায় এটি আকাশে কৌশলগত সুবিধা ধরে রাখতে সক্ষম। বর্তমানে ভারতের হাতে নিজস্ব কোনো পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান নেই, যদিও দেশটি অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পের মাধ্যমে নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান তৈরির কাজ এগিয়ে নিচ্ছে। তবে সেটি বিমান বাহিনীর বহরে যুক্ত হতে সময় লাগবে আরও প্রায় 1 দশক। ফলে আপাতত উত্তর সীমান্তে স্টিলথ সক্ষমতার দিক থেকে চীনই এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। फ्रेंड्स, मैं जानता हूं कि ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মেটা। কোম্পানিটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল, পরে সেটি পুনরায় চালু করা হয়েছে। মেটার একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভুলবশত কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরে তা পুনরুদ্ধার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। মেটার ব্যাখ্যা এবং কী কারণে ভিডিওটি সরানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও জানা গেছে। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মেটা ও ইনস্টাগ্রামের বৈশ্বিক প্রধানদের তলব করেছে। গত 23 জুলাই আপলোড করা ভিডিওটিতে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টি CJP আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া জেন-জির উদ্দেশ্যে বক্তব্য দেন নরেন্দ্র মোদি। বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এজন্য কঠোর আইনগত বিধান প্রণয়ন করে তা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মোদি জানান, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কঠোর শাস্তি এবং বিশেষ আদালত গঠনের বিধান রেখে একটি খসড়া আইন সংসদে উত্থাপনের আগে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, সরকারের পদক্ষেপের ফলে প্রায় 22 লাখ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা হয়েছে। ভিডিওটি পুনরায় চালুর আগে ভারতের ব্যবহারকারীরা একটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়েছিল আইনগত অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। ফেসবুকে সাময়িকভাবে ব্লক হওয়ার আগে ভিডিওটি কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, মালয়েশিয়ার দীর্ঘদিনের রাষ্ট্রীয় নীতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড জানিয়েছে, কয়েক দশক ধরে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না মালয়েশিয়া। সেই অবস্থানে অটল রয়েছেন আনোয়ার ইব্রাহিম। এদিকে এই নীতির জেরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের 8 সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে মালয়েশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। একই ঘটনায় মালয়েশিয়ার রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের চাপ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে মালয়েশিয়ার বর্তমান নীতিতে আসবে না কোনো পরিবর্তন। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। ইসরায়েলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও কূটনৈতিক অঙ্গনের প্রায় 600 সাবেক কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তারা নেতানিয়াহু সরকারের অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের জমি দখলে উৎসাহ দেওয়ার নীতির বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, এ নীতি শুধু ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে না, বরং আব্রাহাম চুক্তি সম্প্রসারণের উদ্যোগকেও হুমকির মুখে ফেলছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল, যাদের সঙ্গে আগে কখনো যুদ্ধ হয়নি। তবে এতে ফিলিস্তিন ইস্যুটি কার্যত পাশ কাটিয়ে যাওয়া হয়েছিল। বিশ্লেষকদের মতে এই চিঠির উদ্দেশ্য হল হোয়াইট হাউসের ওপর প্রভাব সৃষ্টি করা এবং স্বাক্ষরকারীদের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠা পরিস্থিতির লাগাম টেনে ধরা। কর্মকর্তাদের এই অবস্থান ইসরায়েলের প্রতিরক্ষা মহলের আগের সতর্কবার্তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। সেখানে বলা হয়েছিল, বসতি স্থাপনকারীরা ক্রমেই নিজেরাই উদ্যোগ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে কাজ করছে, যা শেষ পর্যন্ত সেনাদেরও ঝুঁকির মুখে ফেলছে। FU আহমেদ, ইত্তেফাক নিউজ। ইরানের শাসন পরিবর্তনের ইস্যু আবারও সামনে আনতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটাই মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানে রেজিম চেঞ্জের পক্ষে রাজি করানোর চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্স বলেন, ট্রাম্প সম্ভবত সেই পথে হাঁটতে চাইবেন না, কারণ যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধ এখন রাজনৈতিকভাবে খুবই অজনপ্রিয়। তাই এই বৈঠকে নেতানিয়াহু কতটা সফল হবেন সেটি এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে, অতীতেও ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর একাধিক বৈঠকের পর ইরানকে ঘিরে উত্তেজনা বেড়েছিল। তাই এবারের আলোচনার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাখছে আন্তর্জাতিক মহল। অ্যালেক্স ভাতাঙ্কার দাবি, তেহরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা স্মারক নিয়েও অসন্তুষ্ট ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা চান নেতানিয়াহু ট্রাম্পের ওপর চাপ অব্যাহত রাখুন, যাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির বিষয়ে আরও কঠোর অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসনের বর্তমান অবস্থান ভিন্ন। তাদের মতে, সরাসরি ইরান দখলের সিদ্ধান্ত না নিলে সামরিকভাবে যুক্তরাষ্ট্রের করার মতো কিছুই নেই, আর এমন কোনো পদক্ষেপকে এই মুহূর্তে বাস্তবসম্মত বলেও মনে করছেন না অধিকাংশ বিশ্লেষক। শরীফ উদ্দিন,
ইত্তেফাক নিউজ। শিশুদের ব্যবহারের জন্য বহুল পরিচিত জনসন বেবি পাউডার ব্যবহারে ডিম্বাশয়ের ক্যান্সার হতে পারে এমন অভিযোগে উৎপাদনকারী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে দায়ের হওয়া হাজার হাজার মামলা নিষ্পত্তিতে প্রায় $5.5 বিলিয়ন বা প্রায় ৬৮,০০০ কোটি টাকা পর্যন্ত পরিশোধের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে দেশটিতে এই ধরনের মামলার সংখ্যা প্রায় ৭,০০০ বলে জানানো হয়েছে। নিউ জার্সি ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্যাল্কযুক্ত বেবি পাউডার ও অন্যান্য পণ্য। মামলার বাদীদের অভিযোগ, এসব পণ্য ব্যবহারের ফলে অনেক নারীর ডিম্বাশয়ের ক্যান্সার হয়েছে। তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির দাবি, অভিযোগগুলো ভিত্তিহীন। তবুও দীর্ঘ আইনি প্রক্রিয়ার অবসান ঘটিয়ে ভবিষ্যতের স্বাস্থ্যসেবা উদ্ভাবনের মনোযোগ দিতেই সমঝোতার এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কোম্পানির পরিকল্পনা অনুযায়ী আগামী বছর প্রায় $3 বিলিয়ন পরিশোধ করা হবে। তবে এই সমঝোতা কার্যকর হবে তখনই যখন ডিম্বাশয়ের ক্যান্সার সংক্রান্ত মামলার অন্তত ৯৫% প্রতিনিধিত্বকারী আইনি প্রতিষ্ঠান প্রস্তাবটি গ্রহণ করবে। মূলত ট্যাল্ক একটি প্রাকৃতিক খনিজ সম্পদ যা দীর্ঘদিন ধরে বেবি পাউডারে ব্যবহার হয়ে আসছে। অভিযোগ রয়েছে, খননের সময় অ্যাসবেস্টসের সংস্পর্শে আসার কারণে এটি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। যদিও জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের ট্যাল্কে অ্যাসবেস্টস নেই এবং বৈজ্ঞানিক গবেষণায়ও তাদের পণ্যের ক্যান্সার সৃষ্টির অভিযোগ সমর্থন করেনি। ২০২২ সালে বিশ্বজুড়ে ট্যাল্কযুক্ত জনসন বেবি পাউডারের উৎপাদন ও বিক্রি বন্ধ করে নতুন পণ্য রূপান্তরের ঘোষণা দেয় কোম্পানিটি। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। ইরানের যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির নতুন চিত্র সামনে এসেছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৬২৪ জন মার্কিন সেনা আহত হয়েছেন। নিহতদের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। নতুন এই পরিসংখ্যান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা দপ্তর সম্প্রতি হতাহতের তথ্য প্রকাশের জন্য নতুন একটি রিপোর্টিং পদ্ধতি চালু করেছে। সেখানে অপারেশন এপিক ফিউরি এবং ওভারসিজ অপারেশনস এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে হতাহতের হিসাব। তবে এই পরিবর্তনের পর থেকেই তথ্য গোপনের চেষ্টা এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছেন সমালোচকেরা। নতুন তথ্য অনুযায়ী শুধু ৭ জুলাইয়ের পর থেকেই আহত হয়েছেন ২০৭ জন মার্কিন সামরিক সদস্য। এর মধ্যে ১৮২ জনই সেনাবাহিনীর সদস্য। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, আহতদের প্রায় ৯৬% ইতোমধ্যে সুস্থ হয়ে আবারও দায়িত্বে ফিরেছেন। হতাহতের তথ্য দুই ভাগে ভাগ করাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। ইউরোপে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বেন হজেসও এই হিসাবের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি এই নতুন পদ্ধতিকে হাস্যকর চালাকি বলে মন্তব্য করেছেন। যদিও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন এটি কেবল সাময়িক তথ্যগত বিভ্রাট। দ্রুত এই পদ্ধতির ত্রুটি সংশোধনের কাজ চলছে বলেও জানিয়েছেন তারা। এদিকে গোলাবারুদ সংকটের আশঙ্কায় টানা ৩ দিন ধরে ইরানে মার্কিন বাহিনীর হামলা বন্ধ রয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ। ইরানে টানা সামরিক অভিযানের মাঝেই হঠাৎ বিরতি নেয় যুক্তরাষ্ট্র। কেন এই সিদ্ধান্ত, সেই কারণ এবার নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরান শান্তি সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করায় আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান খুব ভদ্রভাবে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে অভিযান বন্ধ করে আলোচনায় বসতে। তার ভাষায়, দেখা যাক কি হয়, যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায় তাহলে আবার আগের পথেই ফিরতে হবে। এর আগে জুলাইয়ের শুরুতে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোতে টানা বিমান অভিযান শুরু করে মার্কিন সেন্টকম।
জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। টানা ১৩ রাত ধরে পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই থেকে অভিযান স্থগিত করে সেন্টকম। এরপর থেকে পাল্টা হামলাও বন্ধ রেখেছে ইরান। এরই মধ্যে রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তেহরান শুরু থেকেই হামলার বদলে হামলা নীতি অনুসরণ করেছে। তাই যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও সামরিক অভিযান মুলতবি রাখবে। তবে কয়েকদিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে শান্তি সংলাপ শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে ট্রাম্পের দাবি ও ইরানের আনুষ্ঠানিক অবস্থানের মধ্যে এখনও স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। এবার শান্তি আলোচনা নাকি কৌশলগত বিরতি, যুক্তরাষ্ট্র ও ইরানের এই নতুন অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় প্রশ্ন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।